হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আলোচনা করব কিভাবে আমরা একটা বিজনেসের নাম সিলেক্ট করতে পারি, বা আমরা যখন একটা বিজনেস স্টার্ট করতে যাব, যদি আমাদের প্ল্যান থাকে আমরা ফিউচারে গ্লোবালি বা ওয়ার্ল্ড ওয়াইডে এই সার্ভিসটা প্রোভাইড করব বা আমরা লোকালি করব, তো যেই সার্ভিসেই দেওয়ার ট্রাই করি না বা যেই প্রোডাক্টেই সেল করার চিন্তা ভাবনা করি না কেন, আমরা যদি একটা বিজনেস স্টার্ট করতে চাই এবং এই বিজনেসটা আমাদের অফলাইন হোক আর অনলাইনে হোক, আমাদের কিছু জিনিস মাথায় রাখা উচিত। এবং আজকে যে ভিডিওর আমি কথাগুলো বলবো, এটা মূলত আসলে উদ্দেশ্য থাকবে যারা অনলাইনে বিজনেস স্টার্ট করতে চায়, এবং আমি মূলত ওই দিকেই ফোকাস দিব যারা ফ্রিল্যান্সার, এবং ফ্রিল্যান্সাররা অনেক সময় তারা এজেন্সি স্টার্ট করতে চায়। বা আমাদের কিন্তু একটা ভিডিও চলতেছিল যে আমরা গিগ মার্কেটিং করব কিভাবে, সেই জায়গা থেকে আসলে এজেন্সি মার্কেটিংয়ে আসে। এবং এজেন্সি স্টার্ট করতে গেলে বা এজেন্সি মার্কেটিং করতে গেলে আমাদের একটা এজেন্সি থাকতে হবে, এবং এজেন্সি থাকার জন্য আমাদেরকে একটা এজেন্সি গড়ার জন্য প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা বিজনেস নাম সিলেক্ট করতে হবে, বা এজেন্সির নাম সিলেক্ট করতে হবে, বা ডোমেনের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। তো এই নামটা সিলেক্ট করার জন্য আমাদেরকে কিছু বিষয়ের উপরে ফোকাস দিতে হবে। প্রথমত বলা বলা যায় যে আমাদেরকে নামটা যখন আমরা সিলেক্ট করব, খুবই একটা ইজি নাম এবং সহজ, যেটা মনে রাখা যায় বা মানুষ খুব সহজে মনে রাখতে পারবে, এরকম একটা নাম আমরা সিলেক্ট করার ট্রাই করব। এবং দ্বিতীয়ত আমরা ট্রাই করব এই নামটাতে যেন ওয়েব ফ্রেন্ডলি নাম হয়, এবং এই নামের মধ্যে যেন আমরা হাইফেন ইউজ না করি। এরকম অনেক সময় দেখা যায় যে আপনি মনে করেন ডিজিটাল মার্কেটার, আপনি digitalmarketing.com দিয়ে আপনার বিজনেসের নামটা দিতে যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, এবং শেষে দিতে যাচ্ছেন .com। এখন দেখা যাচ্ছে যে আপনি সার্চ করে দেখলেন যে এটা অলরেডি আরেকজন নিয়ে নিছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করলেন, মাঝখানে একটা হাইফেন দিয়ে, ডিজিটালের পরে মাঝখানে একটা হাইফেন দিয়ে আপনার বিজনেস নামটা সিলেক্ট করে নিলেন। তো এইভাবে আসলে নাম সিলেক্ট করলে আমাদের ফিউচারে ওয়েবসাইট র্যাঙ্ক করতে একটা সমস্যা হয়, এবং এটা একটা বলা যায় যে এক প্রকার নেগেটিভ বিষয় আসলে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। র্যাঙ্কিং বলতে আমাদের বিজনেস, মনে করেন যে আপনি একটা প্রোডাক্ট সেল করেন, এটা 100 জন সেল করে, এখন আপনার ওয়েবসাইটটা সামনে নিয়ে আসার জন্য এই বিজনেস নামটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো আচ্ছা, প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এই জন্যই সহজ নাম সিলেক্ট করব যে মানুষের যদি উচ্চারণ করতে প্রবলেম হয়, দেখা যাচ্ছে আপনার সব থেকে একটা প্রোডাক্ট কিনছে বা আপনার সার্ভিসটা নিচ্ছে, সে আরেকজনকে রিকমেন্ড করতে যাচ্ছে, কিন্তু সে কোম্পানির নামে উচ্চারণ করতে পারতেছে না, তো সেক্ষেত্রে একটা প্রবলেম। আবার দেখা যাচ্ছে যে আপনি এমন একটা নাম রাখছেন কোম্পানির যেটা মানুষ মনে রাখতে পারবে না, আপনার কাছে ইজি মনে হইতে পারে কিন্তু মানুষের কাছে ইজি নাও মনে হইতে পারে। এই জন্য মানুষ একজন ক্রেতা হিসেবে আপনার কাছে আসলে আপনার বিজনেসের নামটা ইজি মনে হচ্ছে কিনা, এইভাবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি ইজি না হয় মনে রাখার মতো, তাহলে কি হবে, মনে করেন একজন আপনার প্রোডাক্ট কিনছে, সে প্রোডাক্টের আউটপুট বা প্রোডাক্ট কেনার পরে আপনার সার্ভিস কেনার পরে আপনার সার্ভিসটা ভালো লাগছে, এখন সে আবার ওইটা পারচেস করতে চাচ্ছে কিছুদিন পর, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের নাম সে ভুলে গেছে। তো সেই ক্ষেত্রে কি হবে, সে আপনার ওয়েবসাইট বা আপনার বিজনেসটা খুঁজে পাবে না। তো এই জন্য এই দুইটা জিনিস আমরা মাথায় রাখবো। এবং এরপরে যদি বলা যায় যে আমরা যেই রিলেটেড সার্ভিস প্রোভাইড করি, এই রিলেটেড একটা নাম রাখার ট্রাই করব। আসলে নাম রাখার ট্রাই করব আমরা দুইটার উপরে। একটা হচ্ছে ব্র্যান্ডিং নাম। ব্র্যান্ডিং নাম বলতে এরকম বোঝাচ্ছি আমি যে আপনি যে নামটা সিলেক্ট করবেন খুবই ইজি হবে, এবং এটা আপনার সার্ভিসের সাথে রিলেটেড না। মনে করেন আপনি যেরকম প্রোডাক্ট সেল করতেছেন, কিন্তু আপনি আপনার কোম্পানির নাম দিয়েছেন দারাজ বা ইভলি। এখন দারাজ বা ইভলি মানে কিন্তু কোনো শু না, কোনো ড্রেস না, কিন্তু আপনি মনে করেন একটা বিজনেস স্টার্ট করছেন, আপনি মনে করেন আয়ারল্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে সেল করবেন বা অন্যান্য কান্ট্রিতে পাবলিশ করবেন। দেখা যাচ্ছে যে আপনি একটা বিজনেসের নাম দিয়েছেন আইরিশ ফ্যাশন। এখন মানুষ কিন্তু আয়ারল্যান্ডের যে পোশাক যে খুঁজে, সে কিন্তু আয়ারল্যান্ডের ফ্যাশন বা আয়ারল্যান্ডের ড্রেস বা টি শার্ট এই টাইপের সার্চ দিবে। তো সেই ক্ষেত্রে আপনার ওই বিজনেস নামটা কিন্তু খুব দ্রুত র্যাঙ্কিং করবে। এখন যদি আপনি ব্র্যান্ড যেটা মানুষের মনে রাখা ইজি এবং আপনি নিজে থেকে পরিচয় করে দিতে চান, সেই ক্ষেত্রে আপনি একটা ব্র্যান্ড রিলেটেড খুবই ইজি নাম সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আমি সবসময় রেকমেন্ড করব আপনি যেই রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন ওই রিলেটেড একটা নাম রাখার ট্রাই করবেন। এবং একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যদি আপনার এজেন্সি স্টার্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি ওয়েব ডেভেলপার হন, আপনার ওয়েবসাইটের আশেপাশে ওয়েব কথাটা রাখা যায় কিনা, বা ডেভেলপার কথাটা রাখা যায় কিনা, বা ডিজাইনের কথাটা রাখা যায় কিনা, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। অথবা আপনি মনে করেন যে ডিজিটাল মার্কেটার, সেক্ষেত্রে আপনি এসইও কথাটা রাখতে পারেন কিনা, বা র্যাঙ্কিং বা অপটিমাইজেশন বা আপনার মার্কেটিং এই টাইপের বা মার্কেটার এই টাইপের কথা রাখা যায় কিনা আপনার বিজনেসের সাথে, এটা একটু চিন্তা ভাবনা করবো। আমরা সবসময় ট্রাই করব মানুষ যেটা লিখে সার্চ করে ওই কিওয়ার্ডটা আমরা আশেপাশে কিছু একটা অ্যাডজাস্ট করে আমরা
ট্রাই করব আমাদের নামটা দেওয়ার। এতে করে কি হবে, কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমাদের মূল টার্গেট থাকে বাইরের ক্লায়েন্ট, আর বাইরের ক্লায়েন্ট আমরা ওইভাবেই পাবো যখন তারা সার্চ করে আমাদের বিজনেসটা খুঁজে পাবে অথবা আমরা যখন মার্কেটিং করে তাদের কাছে পৌঁছাবো। সো আমরা যদি একটা এই টাইপের নাম সিলেক্ট করি যেটা মানুষ সার্চ করে, তাহলে গুগল খুব দ্রুত এই ওয়েবসাইটটা তাদের কাছে পৌঁছাই দেবে। তো এটা আসলে যতটা বলা সহজ, পাওয়াটা খুবই কঠিন, কারণ ওয়ার্ল্ডে এখন বলা যায় যে লাখ লাখ বিজনেস আছে। এখন এই জায়গা থেকে আপনার কম্পিটিটর হাজার হাজার বা লাখ লাখ থাকতে পারে এরকম এজেন্সি, সেই ক্ষেত্রে আপনার বিজনেসটা সামনে নিয়ে আসার জন্য পরিশ্রম করতে হবে। এরপরে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা সব সময় যখন কোনো কিছু শিখতে যাই বা কোনো কিছু স্টার্ট করতে যাই তখন কিন্তু আমরা সব সময় ট্রাই করি আরেকজনকে ফলো করার বা মানুষকে ফলো করার। আরেকজন বললে ভুল হবে, দেখা যাচ্ছে আমি একটা ফ্যাশন শপ বা আমি একটা ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি স্টার্ট করতে যাচ্ছি, আমি 2-4টা এজেন্সির নাম দেখলাম। এখন দেখা যাচ্ছে এমন একটা নাম যেটা পুরো ওয়ার্ল্ড চেনে। মনে করেন যেরকম আমরা মার্কেট প্লেসেই কাজ করি, ফাইবারে বা যেরকম দারাজকে অনেকেই চেনে। এখন আপনি বাংলাদেশে একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, আপনি দিছেন কি দারাজের সামনে বা পিছনে সামনে বিডি দারাজ লিখে .com লিখে তাদের মতোই ওয়েবসাইট ডিজাইন করছেন। এখন দারাজ কিন্তু বাংলাদেশের অনেক মানুষ চেনে, বেশিরভাগই যারা অনলাইনে কেনাকাটা করে দারাজ চেনে, ইভিলি চেনে। সো তারা যখন দেখবে যে দারাজের মতোই একটা অন্য ওয়েবসাইটে তারা ঢুকে পড়ছে, তারা মনে করবে যে এটা কোনো হচ্ছে ফেক একটা বিজনেস, যারা হয়তো টাকা মারে দিবে বা এরকম কিছু মনে করবে, কারণ তারা জানে যে দারাজের এটা ওয়েবসাইট না, তারা অন্য একটা ওয়েবসাইটে ঢুকে পড়ছে। সো আমরা সবসময় ট্রাই করব আমাদের যারা কম্পিটিটর থাকবে আমরা তাদের একবারে কাছাকাছি কোনো নাম রাখবো না। এখন আপনার বিজনেস নাম আপনি মনে মনে ঠিক করলে হবে না, ওই বিজনেস নামের ডোমেন ফিরে আসে কিনা সেই জিনিসটা আমাদেরকে খুঁজতে হবে। ডোমেন বলতে আপাতত এতটুকু বুঝে রাখেন যে ইভিলির পরে evilly.bd.com যেরকম আছে, আমরা যদি একটা ওয়েবসাইট নিতে যাই, মনে করেন যে daraz.com কিনতে গেছি, daraz.com কিন্তু অলরেডি বা daraz.bd.com অলরেডি যেহেতু একজন কিনে নিছে, এই পুরো পৃথিবীর মানুষ চাইলেও আর এটা কিনতে পারবে না। একটা ডোমেনের মালিক পৃথিবীতে একজনেই হয়, বা একটা বিজনেসের মালিক পৃথিবীতে একজনেই হয়, তাদের শেয়ার হোল্ডার অনেকগুলো থাকতে পারে, মানে বিজনেস একটাই হয়। তো এখন দেখা যাচ্ছে কেউ যদি digitalmarketing.com অলরেডি কিনে ফেলে, আপনি কিন্তু কিনতে পারবেন না, এবং এই ডোমেনটা অলরেডি কিনে ফেলছে। আপনাকে রিসার্চ করার জন্য আপনাকে যাইতে হবে ওই জায়গায় যে জায়গায় মানুষ ডোমেন কিনে। তো এই জন্য আপনাদেরকে একটু আমি এখন ওয়েব পেজে নিয়ে যাব, মনিটরে নিয়ে যাব। আমরা কোথায় খুঁজবো, আমাদের বিজনেস নামটা মনে মনে সিলেক্ট করার পরে আমরা দেখব যে ওই ডোমেনটা আসলে অ্যাভেলেবল আছে কিনা। namecheap.com আসবো, এই যে এই ওয়েবসাইটটা .com আসবো। আসার পরে আমরা এই যে রেজিস্টার ডোমেইন নেম টু স্টার্ট এই জায়গাতে আমরা খুঁজবো। এখন মনে করেন যে আপনি এখন যেরকম আপনি দিতে পারেন ডিজাইন ওয়ার্ল্ড, এটা কিন্তু মনে রাখা খুবই ইজি, কিন্তু এটা ফ্রি থাকার কথা না, কারণ এই টাইপের যে ওয়ার্ডগুলো ছিল এগুলো অনেক আগে, এই যে 1998 আগে সালে এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, তার মানে এই নামে অলরেডি একটা ওয়েবসাইট আছে, বা তারা হচ্ছে বিজনেস করে ওয়েবসাইটের, এরকমও হতে পারে। তো আপনাকে এইখানে ট্রাই করতে হবে খুঁজে বাহির করার। যেরকম আমি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আমার বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, তার মধ্যে লাস্ট যে ওয়েবসাইটটা আমি ডিজাইন করতেছি সেটা হচ্ছে র্যাঙ্ক ফাইন্ডার্স। তো র্যাঙ্ক ফাইন্ডার্স মোটামুটি ইজি আছে মনে রাখার জন্য, এবং এটা টেকেন দেখাচ্ছে, এটা আসলে আমার ওয়েবসাইট, আমি নিজেই কিনছি। এই টাইপের একটা ওয়ার্ড নেওয়ার ট্রাই করব, যেটা 2টা ওয়ার্ড একসাথে করার ট্রাই করব, খুবই ইজি টাইপের নেওয়ার ট্রাই করব। বা এখানে দেখা যাচ্ছে আপনি এসইও সার্ভিস দেন, হ্যালো এসইও, এই টাইপের নাম কিন্তু মনে রাখা খুবই ইজি, এবং এটা ফ্রি থাকার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এরকম ইজি নাম ফ্রি থাকে না। এই যে ফ্রি নাই, 2007 সালে একজন কিনছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর এর মধ্যে আপনারা ট্রাই করবেন এই জায়গায় কোন বিজনেস নাম ফ্রি আছে। যদি ফিউচারে কেনার চিন্তা ভাবনা থাকে বা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলছেন, তাহলে এইভাবে রিসার্চ করে আপনার নামটা সিলেক্ট করে ফেলেন, এবং পরবর্তীতে কি করতে হবে আমি নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।